গেল ২ দিন ধরে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে প্লাবিত শেরপুর। এছাড়া নদীর পাড় ভেঙে হু হু করে পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোগাই নদীর পানি নালিতাবাড়ি পয়েন্টে এবং চেল্লাখালী নদীর পানি বেলকুচি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে মহারশী নদীর ৩টি স্থানে। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে ৪০টি গ্রামের নিম্ন অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। পানি প্রবেশ করেছে বাড়িঘরে। এদিকে টিউবওয়েল তলিয়ে যাওয়ায় তৈরি হয়েছে সুপেয় পানির সংকট। এখন আমরা কেউ রান্না করে খেতে পারছি না, আমরা পোলা পানি করে নিয়ে যেতে পারছি না, রাস্তার ভিতরে এক রাত পানি। আমাদের যে একটা বাজার আছে, বাজারে পানি উঠতেছে, বাজারে ব্যবসায়ীদের মাল যেরকম বেজে চাউল ভিজে গেছে। হুট করে মনে পানি আসে, এই মাছের ঘের শত শত পুকুর মাছের ঘের ভেঙে প্লাবিত হয়ে গেছে। মাছ কোটি কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে, ফসলি ক্ষতি হয়েছে। এলাকার আবাদ মৌসুম কিচ্ছু থাকতেছে না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আঙ্গুর কিমু মেম্বার চেয়ারম্যান আঙ্গুর কিচ্ছু দেখে না, কিচ্ছু দেয় না। ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতী উপজেলা শহরেও। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। প্রত্যেক বছর মহারশী নদী প্লাবিত হয়ে এদিকে আমার ঝিনাইগাতী সদর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমাদের ঝিনাইগাতী বাজার ঘেঁষে মহারশী নদী প্রতি বছরই প্রায় এরকম হাজার হাজার করে জমি ফসলি আবাদ নষ্ট হয় এবং বাড়ি ঘর, বাজার ঘাট, রাস্তাঘাট নষ্ট হয়। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত। এখন শেরপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।